তো এই যে আমার রং পুরো কমপ্লিট। কি ছিল আর কি সুন্দর করে নিয়েছি। হ্যাঁ, গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, যে একটা বাড়ির বউ সময়ের সাথে কতগুলো রূপ নিতে পারে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে সময়ের সাথে সব কিছু হতে পারে একটা মেয়ে বিশেষ করে। তো চলো সেটাই তোমাদের সাথে। আমি রান্নাঘরের সমস্ত জিনিস টেনে টেনে বের করেছি। রান্নাঘর পুরোপুরি মোটামুটি ফাঁকা। আর আমি কি করছি না, রং করছি। এই যে রং আছে, তো এই দেয়ালটা দেখো রান্না করে করে কি বিচ্ছিরি কালো হয়ে গেছে, আর কি বিচ্ছিরি দেখতেও লাগে। হ্যাঁ, তো তাই জন্য প্ল্যান করলাম, ঘরে রং আছে, আমিও রঙের কন্ট্রাক্টরের মেয়ে আছি, হবে না মানে করেই ছাড়বো। তো ফাইনালি হাফ শুরু করে দিয়েছি। তারপর ভাবলাম এত সুন্দর কাজ করছি, তোমাদের সাথে শেয়ার করা যাক। আর রংটা হচ্ছে ক্যাডবেরি কালার রং, কারণ এই রংটা হলে কি নোংরা হলে কি বোঝা যায় না, তাই জন্য এই রংটাই চুজ করেছি। তো যাই হোক, রংটা খুবই সুন্দর দেখো। তো যাই হোক, এইটাই বলতে চাইছি যে করার পর মেকওভারের পর আমি দেখাবো যে কেমন পারবো, সেটা তো এখন জানি না। এখন রান্নাঘরের কাজ করানোর নয়, এখন করাতে গেলেও 40-50 হাজার টাকা এখন ধাক্কা পাথর বসাতে। তো এই বছর তো আর হবে না, সেই পরের বছর কাজ হবে। হ্যাঁ, দুর্গাপুজোর পর তারপর এবারে ততদিন তো এরকম করে এরকম করলে আরও বিচ্ছিরি হয়ে যাবে, দেয়ালটা আরও খারাপ হয়ে যাবে। তাই জন্য কী করলাম, বললাম অন্তত চলার মতন নিজে নিজেই একটুখানি রং করে নিয়ে যাতে ভালো লাগে দেখতে। তো করে নিই, তারপর তোমার সাথে বাদ বাকি শেয়ার। তো এই যে আমার রং পুরো কমপ্লিট। আমার গা একবার অবস্থারও বেহাল, যা ছিল এই টেবিলটাও রং করে নিয়েছি। হ্যাঁ, রং করা কমপ্লিট। এবারে বাদ বাকি দেখাবো, সব গুছিয়ে টুচিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধ কর দাও লালটা। কি ছিল আর কি সুন্দর করে নিয়েছি। হ্যাঁ, সত্যি মানুষ লাগছে। হ্যাঁ, জানলা মানলা সব পরিষ্কার করে নিয়েছি, টেবিলটাও রং করেছি। আর এই দেখো, তোমরাই বলো এটা কি হয়েছে, আমি তো বুঝতেই পারিনি। আমি ভাবছি এটা কুলফি হয়েছে, এটা আইসক্রিম বানানোর চেষ্টা করেছি, আর নইলে গাছ হয়েছে, গাছটা পঙ্গু হয়ে গেছে, আর পাখিগুলোরও পোলিও হয়েছে, তাই জন্য এরকম হয়েছে। আর ওইটা কিন্তু চাঁদ। হ্যাঁ, তোমরা আবার হাসাহাসি করো না, আমি এঁকেছি। আর এগুলো পাহাড়, ঠিক আছে। আর এটা গাছ, আর গাছের মধ্যেখানে ওগুলো ডিজাইন গাছ। তো যাই হোক, যেখানে আমার স্পেশালি দরকার ছিল রান্নার জায়গাটা, তো পুরো সেট করে পুরো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর একটু রং থাকলে হতো, এই নিচটা হয়নি, এইদিকে হয়নি, আবার বাদ বাকি রং নিয়ে আসবো। এটা পুরো দেবো। এই যে হয়ে গেছে, হাতে রঙও তুলে নিয়েছি। তো কি ছিল, কি থেকে কি করেছি, এটাই আমার অনেক। এই জায়গাটা গোল্ডেন করেছি, এই সিঙ্কের এখানটায়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রান্নাঘরটা অনেকটা স্পেস পেয়ে গেছি, তাই না? আগে স্পেস ছিল না, অনেকটা স্পেস পেয়ে গেছি। ওকে সুন্দর করতে গিয়ে আমি নিজে অসুন্দরী হয়ে গেছি। তো চলো, আর পরে তো বাজে, খাওয়া দাওয়ার কোনো জোগাড় হয়নি, শুধু ভাত হয়েছে, ডাল হয়েছে। মাকে বললাম তুমি কলমি শাকটা কাটো, কলমি শাকটা ভাজি। খিদে নাড়ি চুচু করছে পুরো। মা খিদে পেয়েছে? মা খুব জোর খিদে পেয়েছে, কিন্তু আমার ঘরটা কাবাড়িখানা হয়ে আছে। আমার ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর এখন বাজে 5:30, তো উঠে গেছি আর বিছনার চাদর চেঞ্জ করে দিয়েছি। কালকে নতুন চাদর পাতবো, খুব নোংরা হয়েছিল বলে তুলে দিয়েছি। তো আজকে আর সন্ধে হয়ে গেছে বলে বিছনার চাদর পাতলাম না, কালকে পাতবো। সব ঘর দেখলে তোমরা। আর খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলবো, সেই হালাতে ছিলাম না। এত কষ্ট হচ্ছিলো, কারণ রঙের একটা গন্ধ আছে না, সেই গন্ধর চোটে না আমার খুব কষ্ট হচ্ছিলো, খুব। বমি করেছি কতক্ষণ ধরে, আধ ঘন্টা 1 ঘন্টা ধরে, 1 ঘন্টার কাছাকাছি আমি শুধু বসে বমি করেছি। মানে একটু করে বসে একটু করে বমি করতে, একটু করে বসে একটু করে বমি করতে। তাই জন্য একদম ইচ্ছা করছিল না, শরীর
দিচ্ছিল না, কথা বলি। তো যা হোক, অল্প করে দুটো খেয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন বাজে 5:30 মতন বাজে। তো আমি উঠেছি, ঘুমাইনি, উঠেছি। উঠে মা দেখি কোথায় গেছে এখন। চলো, এই যে আমার রান্নাঘর তো একদম ঝাঁ চকচকে এখন, যাকে বলে একদম পরিষ্কার। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, বাসন মাজা হয়নি, বাসন মাজতে পারে। এই কালারটা এত মারাত্মক লাগছে, দেখো কি সুন্দর লাগছে না? আমার বর খুব খুব ইমপ্রেস হয়ে গেছে আমার প্রতি, খুব ইমপ্রেস হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন। আর কি রোদ্দুর উঠেছে এখন, দেখো 5:30টার সময় রোদ্দুর উঠেছে। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, ছাদে গেছিলে? জামা কাপড় সব শুকিয়ে গেছে? হ্যাঁ, ও, তা এই ঘর ওই ঘর সব ঝুলঝাড়া হয়ে গেছে, সব সমস্ত, শুধু আমার ঘর বাকি। দেখো সব ঝুলমুল ঝেড়ে নিয়েছি, ভাদ্র মাস পড়ে গেলে তো ঝাড়তে পারতে, সব ঝেড়ে নিয়েছি, শুধু আমার ঘরটাই বাকি। এখন রোদ্দুর উঠেছে, তোমরা ভাবতে পারছো? সকাল থেকে, কালকের থেকে রোদ্দুর হবে, ভালো শুনছিলাম যা। আবার কালকে আমার পতিদেবের বার্থডে, হ্যাপি বার্থডে। তো চলো আবার পরে কথা বলবো। বসিয়ে দিয়েছি, আজকে রাত্রে ভাত হবে, যেহেতু আটা শেষ হয়ে গেছিলো আর আমি অর্ণবকে বলতে ভুলে গেছিলাম। আর ভাত করব, আর কচু আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর এই পেঁপেটা সিদ্ধ দিচ্ছি, আমি খাবো একা, যেহেতু আর কেউ পেঁপে ভালোবাসে না। তো এই যে মাছের ঝোল করব গরম গরম, আর ভাত আর পেঁপে সিদ্ধ, আর কিছু না। তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আমি জোগাড়টা করে নিই। এই যে পেঁপেটা ছাড়িয়ে একটা লাইট কেটে গেছে, সেই ওই লাইটটা উপরে কেটে গেছে। চলো আর পরে কথা বলবো। মাছিকা ঝোল, আর ওর মধ্যে ঢেঁড়সও দিয়েছিলাম কটা, আর এখানে আছে পেঁপে সিদ্ধ আর গরম গরম ভাত। তো চলো, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। অলরেডি 9:30 বেজে গেছে। ভিডিও আমি এন্ড করিনি ওই জন্যই, যেহেতু এখন বাজে 12:05, হয়তো 5 কি 6। তো মিষ্টি ফিষ্টি আনতে পারিনি, সকালবেলা দেখলে কাজকর্ম করছিলাম। তো ঘরে দুধ ছিল, ছানা কেটে গেছে, তো একটু ছানা মানে চিনি দিয়ে একটু ছানা করেছি। তো এইটাই অন্যকে এখন খাওয়াবো আর উইশ করবো, দেখি ওর কী রিয়াকশান হয়। ঠিক আছে, মিষ্টি ফিষ্টি নেই, প্রত্যেক বছর মিষ্টি খাওয়াই নিজের হাতে বানিয়ে, কিন্তু এই বছর একটুও টাইম পাইনি। তো চলো, আজ এখন ঘুমাচ্ছি। এই যে এই শোনো শোনো, এই শোনো, তাকাও আমার দিকে। হ্যাপি বার্থডে শোনো। ট্যাঙ্গু পচো বাবা, দিকে ঘোরো ঘোরো বাবা, বার্থডে বয়।
আদের সরে আসো দেখি। ও কুটু বাচ্চা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই দিনে পৃথিবীতে এসছো মায়ের কোল থেকে, মায়ের পেটু থেকে। চোখ খোলে না, চোখটা খোলো। তো আমি মিষ্টি তো পাইনি, কারণ সকালবেলা কাজের ব্যস্ত ছিলাম, কিন্তু ছানা আর একটু চিনি এনেছি, ওইটাই খাও, বুঝলে? শুনতে পেয়েছো? তাকাও, ঘুম ছাড়ে না, তাকাও আমাদিকে, তাকাও। হ্যাপি বার্থডে আমার পুগলু, আমার বুলো বাচ্চা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউটা ভালো করে বলে না। রিয়াকশন ঘুম থেকে তুললেও অন্য টাইমে হলে কি হয়েছে করে, কিন্তু যত রাতে ডাকি ও খিটখিট খিটখিট করে না। এটা আমার বরকে আমি দেখেছি যে কোনোদিন খিটখিট করে না। তো দাঁড়াও, বাথরুমে গেছে, বাথরুম থেকে আসো। ছানা, দুধের ছানা, ভেবেছিলাম সন্দেশ বানাবো, কিন্তু এখন আর টাইম নেই সন্দেশ বানানোর, এত রাত্রিরে। এখন 12টা 10-15 হয়ে গেছে। যা দেবো তাই চুপচাপ খাই। কেমন হয়েছে? ভালো হয়েছে? ভিডিও চলছে, বাঁতে খাওয়ালাম যেহেতু ক্যামেরা ধরে আছে। এদের বাবু দেখো শুয়েও পড়েছে। তো চলো, বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। কালকের ওর বার্থডে ব্লগ আসবে পরশু দিনে। তো বাবা, বুগ্গু বাবা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।